হুঁশ ফিরতেই অভিজ্ঞান দত্ত রানার ডিভোর্স পেপার ছিঁড়ে মোনালিসাকে কঠিন জবাব দিল বিহান। বুঝিয়ে দিল সে শুধু কম্পাসকেই ভালোবাসে। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ঋতুজা বারবার করে মোনালিসা এবং অভিজ্ঞান দত্তকে বলতে থাকে তার ছেলে বিহান শুধু তার স্ত্রী কম্পাসকেই ভালোবাসে, তাই মোনালিসা যেন বিহানের জীবনে বাড়াবাড়ি না করে। কিন্তু অভিজ্ঞান দত্ত বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এবং ঋতুজাকে বলে যে আপনার ছেলে বিহান কম্পাসকে ডিভোর্স দিতে চাই। মোনালিসা এগিয়ে এসে বলে আর এই ডিভোর্সের সব ব্যবস্থাই তো বিহানই আমাকে করতে বলেছে, তার জন্যই বিহান এখানে এসেছে। শুনেই চমকে যায় ঋতুজা, ভাবতে থাকে সত্যি এটা সত্যি হতে পারে। না, বিহান কখনোই এমন কাজ করতে পারে না। অভিজ্ঞান দত্ত ওই পেপারটা নিয়ে এসে ঋতুজাকে দেখিয়ে বলে আমাকে ডিভোর্স পেপার রেডি করতে বলা হয়েছে, আমি সব রেডি করে রেখেছি, আর বিহান এতে সাইন করবে। আমার মনে হয় আজই বিহান ডিভোর্স দিয়ে দেবে কম্পাসকে। ঋতুজা অবাক হয়ে ভাবে না, কখনো না, আমার ছেলে বিহান কখনোই ডিভোর্স দিতে পারে না। আমি জানি ও ওর সবটুকু দিয়ে শুধু কম্পাসকে ভালোবাসে। মোনালিসা যখন ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বারবার একই কথা বলতে থাকে বিহান নিজেই সব ব্যবস্থা করতে বলেছে এবং বিহান ডিভোর্স দেবে কম্পাসকে, ঠিক তখনই বিহানের হুঁশ ফেরে। বিহান বিছানা থেকে ওঠে এবং ওই পেপারটা দেখে কম্পাসকে ডিভোর্স দেওয়ার কথা শুনে বিহান প্রচন্ড রেগে যায়। এগিয়ে আসে বিহান, নিজেই ওই ডিভোর্স পেপারটা হাতে নেয়। মোনালিসা ভাবতে থাকে যে বিহান তো তাকে বলেইছে কম্পাসকে ডিভোর্স দেবে, নিশ্চয়ই সাইন করে দেবে। কিন্তু বিহান ওই ডিভোর্স পেপার হাতে নিলেও সাইন করে না, বরং ওটা টুকরো টুকরো করে ছিঁড়ে মোনালিসার মুখে ছুড়ে দেয়। কঠিন জবাব বিহান সবার সামনে দিয়ে দেয়। অন্যদিকে ঋতুজা খুশি হয় বিহানের আচরণে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন নিজেই ডিভোর্স পেপার ছুঁড়ে মোনালিসা আর অভিজ্ঞান দত্তকে নিজেই জবাব দিয়ে দেয় বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।